নমস্কার, আমি জয়ন্তী চিত্রকূট ধামের তৃতীয় পর্ব নিয়ে চলে এসেছি। কামতানাথ দেবের দর্শন করে পরিক্রমা সেরে এবার যাচ্ছি চিত্রকূটেই 4 ধামের দর্শন করতে। রামঘাট থেকে অটো নিয়ে আমরা বেরিয়ে পড়েছি মাতা আনসুইয়া আশ্রম, জানকীকুণ্ড, সীতা রসুই এবং স্ফটিক শিলা, গুপ্ত গোদাবরী দর্শনে। এই অটো করেই আমরা ঘুরবো। এই অটো ভাড়া পড়েছিল 500 টাকা। রামঘাট থেকে সব থেকে কাছে যে জায়গাটি পড়ে সেটা হচ্ছে জানকীকুণ্ড। মন্দাকিনী নদীর তীরে এই জায়গাটি কিন্তু অসম্ভব সুন্দর। প্রায় 12 বছর যখন সীতামা বনবাসে ছিলেন এই জায়গাতেই তিনি স্নান করতে আসতেন, আর সীতামায়ের প্রচুর পায়ের চিহ্ন এখানে এখনো বর্তমান। এখানে একজন পুরোহিত মশাই বসেছিলেন, চলুন তার থেকেই জানা যাক এই জায়গাটির কিছু কাহিনী। अब यही माता लक्ष्मी जी को साल ही साल मुंदरी चढ़ता है। माता अनसुईया जी यही दिया था वस्त्राभूषण, जो कभी मैले पुराने नहीं होते थे। 11.5 वर्ष माता सीता जी यही स्नान पूजन का, यही मैया के साक्षात चरण पादुका का दर्शन पूजन है यहाँ। এবারে আমরা যাব স্ফটিক শিলা। এই জায়গাটির একটি অদ্ভুত কাহিনী আছে। কাক এক চোখে কেন অন্ধ সেই গল্পটাই আমি জানতে পেরেছিলাম এই পুরোহিত মশাইয়ের কাছ থেকেই। সেটাই আপনাদের বলবো। এখানে খুব হই হট্টগোলের জন্য অর্ধেক কথা বোঝা যাচ্ছে না, তাই আমি বলছি। বলা হয় এই স্ফটিক শিলার ওপরেই ভগবান শ্রীরাম এবং সীতামা বিশ্রাম করতেন। এই শিলার ওপর এখনও সীতামা এবং শ্রীরামের পায়ের চিহ্ন দর্শন করা যায়। এই শিলার তাপমাত্রা প্রচণ্ড গরমেও থাকে ঠান্ডা। মানা হয় ভগবান শ্রীরাম এই শিলার ওপরে বসেই ঘাস দিয়ে ধনুষবাণ বানাতেন। একদিন ওনারা এখানে বসেই মন্দাকিনী নদীর দৃশ্য দেখছিলেন এবং শ্রীরাম ধনুষবাণ বানাচ্ছিলেন। সেই সময় ভগবান ইন্দ্রের পুত্র জয়ন্ত কাকের বেশ ধরে এসে এই সীতা মায়ের পায়ে ঠোকর মারে, ফলে সীতা মায়ের পা দিয়ে রক্ত পড়তে থাকে। ভগবান শ্রীরাম জয়ন্তকে চিনতে পারেন এবং খুবই ক্রোধিত হন, কারণ এই জয়ন্ত সমস্ত দেবী দেবতাদের, তপস্যারত মুনি ঋষিদের এভাবেই নানা বেশ ধরে এসে বিরক্ত করতেন। শ্রীরাম তার ধনুষবাণ চালান। প্রভু রামের বাণ থেকে বাঁচতে তিনি প্রত্যেক ভগবানের কাছে সাহায্য চান, তবে কেউই তাকে সাহায্য করতে পারেনি। ইন্দ্রদেব বলেন এই বাণ আটকানোর সাধ্য কারণ নেই, জয়ন্তকে প্রভু রামের কাছে ক্ষমা ভিক্ষা করতে হবে। জয়ন্ত সীতা মা এবং প্রভু রামের কাছে ক্ষমা চান, তবে শ্রীরামের বাণ কখনোই ব্যর্থ যায় না, তাই প্রভু স্বয়ং সেই বাণ আটকাতে পারেননি। ফলে সেই বাণ এসে লাগে জয়ন্তের এক চোখে, আর তিনি যেহেতু তখন কাকের বেশে ছিলেন তাই সেই থেকেই কাকের এক চোখ কানা। এবারে আমরা গিয়েছিলাম সতী আনসুইয়া দেবীর মন্দিরে। বনবাসে থাকাকালীন সীতা মাকে নিয়ে শ্রীরাম এই আশ্রমে কিছুদিন ছিলেন। আগের ভিডিওতেই মাতা আনসুইয়ার ব্যাপারে, তার অসীম ক্ষমতার ব্যাপারে আমি আলোচনা করেছি। দয়া করে আগের পর্বটি আপনারা দেখে নেবেন। তবে এখানে সংক্ষেপে একটু বলছি। তিনি তার অসীম ক্ষমতার বলে ব্রহ্মা বিষ্ণু মহেশকে শিশু বানিয়ে দিয়েছিলেন। এবার কেন তাদেরকে শিশু বানিয়ে দিয়েছিলেন সেই পুরোটা জানতে হলে আপনাকে আগের পর্বটি দেখতে হবে। আজকের পর্বে আমি আরেকটি পৌরাণিক কাহিনী বলছি। একবার এই চিত্রকূটের বনে ধ্যানে বসে ঋষিমণি আত্রির প্রচণ্ড জল পিপাসা পায়। ঘন জঙ্গলে কোথা থেকে তিনি জল পাবেন? জলের ব্যবস্থা না করতে পেরে তিনি তার নিজের শক্তির বলে মন্দাকিনী নদীর সৃষ্টি করেন। আশ্রমের বাইরে যে নদীটি দেখালাম সেটাই মন্দাকিনী নদী। এই আশ্রমে যে সকল সতীরা ছিলেন তাদের কাহিনী মূর্তির আকারে বর্ণন করা আছে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। চিত্রকূট ধামের শেষ পর্ব নিয়ে আসছি খুবই তাড়াতাড়ি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।